শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপা। তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করতে। তো তোমরা আজকের ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন হচ্ছে দুপুরবেলা 3টে বাজে। তো দাঁড়াও, ঘড়িটা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ 3টে বাজে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো প্রত্যেকদিন ঘর সংসারের কাজকর্ম দেখাই। তো আমরা তো গৃহিণী, তো কি করব, সংসারে যা করি সারাদিনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একই ব্লগ দেখতে তোমাদের ভালো লাগবে না, তো একঘেয়েমি লাগবে। তো আজকে ভাবলাম একটু অন্যরকম দেখাই। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হোম ট্যুর। আমার বাড়িতে যে থাকি আমি, তো আমার বাড়িটা কীরকম দেখলে ভালো হয়। আমারও ইচ্ছে করে, যারা ব্লগ করে তাদের ভিডিও দেখি, তো হোম ট্যুর দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমি একটা হোম ট্যুর দেবো। তো আজকে ঠিক করলাম। তো আজকে সংসারে কোনো কাজকর্ম, রান্নাবাড়ি কিছু দেখাবো না, প্রত্যেক দিন তো করি ওইগুলো। তো চলো, আমি যে বাড়িটাতে থাকি, কিভাবে থাকি, আমার বাড়িটা কীরকম, তো তোমাদেরকে একটুখানি দেখাই। প্রথমে আমি মেন যে গেট আছে, মানে আমার যে দরজাটা আছে, আমি যে দিক দিয়ে আসি সেই দিক থেকে প্রথম আমি শুরু করছি। তো চলো দেখা যাক। তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে। এটা হচ্ছে মেন গেট, আমাদের দরজা। এটা এর আগে অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। এই যে একটা পা পোছা রেখেছি, তো পা পোছটা রেখেছি, পা পুছে ঘরের মধ্যে ঢুকি। তো এটা হচ্ছে আমাদের গেট। আর এটা প্রথমে দেখালাম, এই যে নেমে গিয়ে এই যে সিঁড়ি, আমি তো সিঁড়ি, আর এদিকে এটা হচ্ছে তোমার ছাদে যাওয়ার সিঁড়ি। তো যেহেতু আমরা দোতলায় আছি, তো আমাদের ছাদে যাই, জামা কাপড় দিতে যাই। তারপরে আমি এই যে দরজাটা খুলছি, এই যে দরজাটা, এখন আমি দরজাটা খুলেই রেখেছিলাম। তো দরজাটা খুলে প্রথমে এই যে ঢুকি। দাঁড়ো, দরজাটা আগে আমি দিয়ে ঢুকলাম। দরজা দিয়ে দেখতে পাচ্ছি, দরজা দিয়ে ঢুকলাম। তো দরজা দিয়ে ঢুকেছি, ঢুকে এই যে দরজার পেছনে এটা হচ্ছে গ্যাস রাখি। তো এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার, একটা কাপড় ঢাকা দিয়ে এমনি রাখলে বাজে লাগবে দেখতে, তাই জন্য এই যে গ্যাসটা দেওয়ারও কথা আছে আজকে। তো এটা রাখি। আর একটা ঝুলঝাড়ু আছে, কোথায় আর রাখবো, আমাদের তো সেরকম বারান্দা নেই। আর বাজারের ব্যাগগুলো রয়েছে, আর আমাদের চাবি রয়েছে, দুটো স্কুটি আছে, স্কুটির চাবি, গোডাউনের চাবি, আমার এখানকার ঘরের চাবি, তো এগুলো আছে। তো তারপরে তোমার এদিকে সামনে জুতোটা রাখি, তো জুতো রাখার একটা আছে, জুতোগুলো দেখালাম না। আর খবরের কাগজগুলো রেখেছি, এখানে খবরের কাগজগুলো থাকে। আর মেন গেটে তালা দিই, তালা চাবিটা আমি এখানে রেখেছি। আর গাছে যাই, তো এখানে ওষুধ মানে সার রেখেছি, গাছের গোড়ায় দিই সার রেখেছি। আর বুঝতেই পারছো শীতকাল, এখন তো জামা কাপড় অনেক বেরিয়ে গেছে, তো এখানে কিছু কিছু জামা কাপড় রোজকার দিনের পরার এখানে রেখেছি। আর ব্যাগটা সামনে রেখেছি, আমি রোজই বেরোই টুকিটাকি, বাজারে টাজারে যাই, ওই ব্যাগটা তখন ফট করে নিয়ে চলে যাই, এখানে সামনেই রেখেছি। একটা পা পোছা রেখেছি এখানটায়। তো আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এর মধ্যে হেলমেট আছে, আর নানা রকম যাবতীয় জিনিস। এই পাপোছাগুলো যখন কাঁচা হয় আমাদের, তো মানে কি বলতো, এই যে একটা সেট আমি পেতেছি, আর একটা সেট মানে কেচে দিয়েছি, কেচে কিছুটা আছে, আবার 2-3 আমি দিলাম। তো আর একটা এখানে একটা ওয়ার্ড্রোব, তো ওয়ার্ড্রোবের মাথার উপরে টেডি পেয়ারগুলো রেখেছি, আর একটা ফুলের দানি রেখেছি। আর এই যে গলি দেখতে পাচ্ছ, এই যে এই দরজাটা দিয়ে ঢুকলাম, ঢুকে সোজা চলে এলাম। সোজা এলে এই যে এখানে আমাদের আছে রেখেছি স্ট্যান্ডে, ফুলগুলো রেখেছি স্ট্যান্ডের উপরে। আর এদিকে তোমার সোফা রয়েছে, এই যে সোফাটা, এটা আমার ডাইনিংয়ের, মানে এটা ডাইনিং, এটা পুরোটাই ডাইনিং। ওইদিকে আছে ওয়াশিং মেশিন, একটা গাছ রেখেছি, আর ওয়াশিং মেশিন আছে, আর গাছে ওয়াশিং মেশিনের মাথার উপরে দুটো গাছ রেখেছি, পাতাবাড়ি গাছ। আর ওইদিকে আছে তোমার বাথরুম। তো বাথরুমটা আর খুলে কি দেখাবো বন্ধুরা, তাও একটুখানি দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে বাথরুম। তো আমাদের দুটো বাথরুম, এটা হচ্ছে বড় বাথরুম, এটা ডাইনিংয়ের সঙ্গে বাথরুমটা। তো সামনে একটা টি টেবিল আছে, সোফা আছে, আর টি টেবিলটা আছে, দেখতে পাচ্ছ। একটা একটা করে দেখাই, হ্যাঁ। তো ডাইনিংয়ের মধ্যে এইদিকে একটা টেবিল আছে, এটা হচ্ছে ওই যে ভুলে গেছি নামটা, তো রান্না হয়, তো ওইটা একটা রয়েছে। আর ওইদিকে আমার ছেলের বই খাতা সব রয়েছে। আর ওইদিকে বুঝতেই পারছো ট্রাইপডগুলো রয়েছে, ওগুলো তো আমি ভিডিও শ্যুট যখন করি তখন তো আমার লাগে। আর টুকিটাকি জিনিস, ওই মোবাইলে চার্জার দেওয়া চার্জার রয়েছে, তারপর কাঁচি, পেন, টুকিটাকি এখানে আমার বর বললাম না আমাদের চুলো রাখে। তো ওইদিকে একটা বেডরুম আছে, ওইদিকে আমি পরে যাচ্ছি। তো ডাইনিংটা পুরোটা দেখিয়ে দিই। এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, তো ওয়ার্ড্রোবটার মধ্যে একটা টেলিফোন রেখেছি। তো আমার ছেলে একটা স্বামী বিবেকানন্দের একটা ইয়ে রেখেছে, ফটো রেখেছে। আর এটা তো রোজ আমি যখন পরিষ্কার করি, আমার যারা ব্লগ দেখো তারা বুঝতেই পারছো, এই ওয়ার্ডরোবটা আমি প্রায় সময় পরিষ্কার করি। আর এইদিকে আছে ডাইনিংয়ের প্যাসেজ, ডাইনিং টেবিলটা রয়েছে। তো এইদিকে আমার জলের বোতলগুলো রেখেছি, আর গ্লাসগুলো রেখেছি, আমার একটা গ্লাস, আর আমার বরের একটা গ্লাস। আর ছেলে কাঁচের গ্লাসে জল খায়, কাঁচের গ্লাসগুলো এই দিকটা আছে, তো এদিকে রেখেছি। আর এদিকে আছে আমার ফ্রিজ, তো ফ্রিজের মাথার উপরে টুকিটাকি জিনিসগুলো রেখেছি। আর আমার বারান্দায় বলতে কি একদমই নেই আমার বারান্দা। তো দেখো আমার বারান্দা হচ্ছে এই যে জানলাগুলো লাগানো আছে, ওই তো জানলার উপরে জামা কাপড় দিয়েছি। আর এদিকে আমি
তো আমার বর আমার ছেলে নেই, তো বাড়ি গেছে, একটু আলু পেঁয়াজ বেশি করে রেখে গেছি, তাই জন্য দিয়ে গেছে, বেশি করে দিয়ে গেছে আর কি। তাই জন্য একটা আসন রেখেছি, এখন তো মাটিতে বসতে পারি না শীতকাল, তাই জন্য আসন পেতে বসি, পেঁয়াজ রসুন আর আলু এই কোনাটাই রাখি। আর এদিকে আর কি দেখাবো, তাও একটু দেখে দিই। এদিকে বারান্দা, আর বারান্দার মধ্যে যে জামা কাপড় সব দিয়েছি কেচে কুচে। তো এলাবড়া গাছগুলো নিয়ে এসেছিলাম আমি, তো লাগাবো বলে আর সময় পাইনি। আর এদিকে আছে আমার বেসিং, বারান্দার এক সাইডে বেসিং আছে। তো আমাদের বারান্দা বলতে গেলে একদমই নেই, যেটা আছে সেটাতেই সন্তুষ্ট, অত ঘর সাজানো জিনিসও আমার কাছে নেই। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতে ভীষণই ভালোবাসি। তো দেখো দুপুরবেলা খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে মেজে গুছিয়ে রেখে দিয়েছি। তো ওইদিকে একটা জানলা আছে, আর ওখানে চায়ের পাত্রটা রেখেছি, আর একটা ভাতের বাসনটা আমি মেজে রেখে দিলাম, ভাতের বাসনটা রয়েছে। আর এটা তো ঝুড়ি, বাসন মেজে টেজে রাখি। আর এই কাঠটা হচ্ছে কি বলতো, এটাতে জল ভরি, এখানে জল ভরি। আর এদিকে আছে গ্যাস আর রান্না টুকিটাকি জিনিসপত্র। এটা হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘরটা আমার ভীষণই ছোট রান্নাঘরটা। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর একটা কাপড় রেখেছি, ওই কাপড়টা হচ্ছে কি বলতো, হাতটা পুঁছি, তাই জন্য ওই কাপড়টা রেখেছি। রান্নাঘরটা আমার ভীষণই ছোট, বহুবার বলেছি। এটা হচ্ছে আমার রান্নাঘর, দেখতে পাচ্ছ। তো এদিকে ডাইনিংটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। আর এদিকে তোমার এটা হচ্ছে একটা বেডরুম। তো এখানে ছেলের পড়ার টেবিল রয়েছে, প্রথমেই ঢুকে ছেলের পড়ার টেবিল। আর এদিকে হচ্ছে কম্পিউটার থাকে, এটাও হচ্ছে তোমার কি বাবু আমি জানি না, এইসব আমার ছেলে বুঝে, যা ছেলে জানে ভালো। তো এই যে কম্পিউটার টেবিল, আর ওর বই খাতা তো রয়েছে। এদিকে এটা নতুন করা। আর ওইদিকে যে হলুদ রঙের কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা হচ্ছে কি বলতো, এই চেয়ারটায় বসে তো এখানে পা রাখে, তো ঠান্ডা ওঠে, তাই জন্য কাপড়টা পেতে দেয়। তো আমি ঘরটার মুছেছি, এখন আপাতত গুছিয়ে রেখেছি, তো ছেলে নেই বললাম, তাই জন্য। আর এদিকে ওই জলের বোতল নিয়ে এসে রাখে এই টেবিলটার মধ্যে। আর এদিকে একটা চেয়ার আছে। ঘর আমার পুরো ফাঁকা, এত ভালো জিনিস নেই যে ভালো জিনিস, দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাবো। এদিকে দুটো আলমারি আছে, ওইদিকে দিয়ে আলমারির মাথার উপরে যে টাওয়ালটা ঝুলে আছে, ওখানে আয়না আছে। তো ছেলে শোয়ে, তাই জন্য আয়না সামনে শোবে, শুতে নেই শুনেছি, তাই জন্য টাওয়ালটা দিয়ে রেখেছি। আর এদিকে এই আলমারিটা আছে, তার পাশে ওই আলমারিটা আছে। আর ওইদিকে তো জানলা আছে। আর এটা হচ্ছে বেড, দেখতে পাচ্ছ। আর ওই আলমারির মাথার উপরে একটা পাখা রেখে দিয়েছি। আর ওইদিকে মাথার উপরে একটা গণেশজির ছবি রেখেছি। আর এই যে গ্রীষ্মকাল হলে কি বলতো, এই রুমটার মধ্যে আমরা তিনজনই ঘুমোই, এখন যেহেতু শীতকাল। তো দেখো শীতকালের জন্য কম্বলটা তো গায়ে দেয়, তাই জন্য কম্বলটা রেখে দিয়েছি এখানটায়। আর এদিকে আছে একটা চালের ড্রাম, আর পাশে একটা গাছ রেখেছি, তারপর তো দরজা। তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই ভালো করে। তো দেখো এটা একটা, এই রুমটা অনেকটা বড় দেখো বন্ধুরা। ওইদিকে আমার বেডটা রয়েছে, তা বাদেও দেখো অনেকটা জায়গা আছে এদিকটা, দেখতে পাচ্ছ। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো চলো ওইদিকে আর একটা রুম আছে তোমাদের দেখিয়ে। এদিকে রুম একটা আছে, দেখিয়ে দিই। এটা সোজা বেরিয়ে এলাম, দিয়ে ডাইনিং দিয়ে এখন এদিকে একটা রুম আছে, মাঝখানে ডাইনিং আছে। তো এদিকে একটা রুম আছে। তো এদিকে রুমে আমি আর আমার বড়মশাই দুজন ঘুমোই। তো যেহেতু এখন শীতকাল, তাই জন্যে, তো গরমকালে এই ঘরটা না শোয়া যায় না। এসি আছে, এসিটা খারাপ হয়ে গেছে, তাই জন্যে এসি আর এখন কিনতে পারছি না। সমস্যা, যখন পয়সা হবে কিনবো, তখন আবার এদিকে ঘরে শোবো। আর এমনিতে সাধারণত কি বলতো, তোমার গরমকালে দুটো এসিতে অনেক মিটারও ওঠে, তো তাই জন্য চেষ্টা করি একটা এসিতে কাজ চালানোর জন্য। তো দেখো এদিকে আমার বেডটা রয়েছে। এই ঘরটা খুবই ছোট, এই যে দরজা। আর এটা হচ্ছে একটা লন্ড্রির ব্যাগ। তো লন্ড্রির ব্যাগে আমি জামা কাপড় রাখি। আমি এখানে এমনি যেগুলো ব্যবহার হয় না, ওই জামা কাপড়গুলোর ভেতরে আছে। তো তার উপরে একটা কাপড় দিয়ে এই জলের বোতলটা থাকে, তো সবসময় জল টল খাই। আর এদিকে ড্রেসিং টেবিলটা তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর এদিকে একটা বাথরুম আছে আমার। দাঁড়া, এই বাথরুমটা ব্যবহার করি না সব সময়, এই যে ব্যবহার করি না সব সময় বাথরুমটা। তো দেখো এই বাথরুমটা ছোট, সামনের বাথরুমটা অনেকটা বড়। তো চলো এদিকে একটা চেয়ার আছে। শীতকাল বুঝতেই পারছো, অনেক জামা কাপড় বেরোয়, তো ওগুলোকে চেষ্টা করি গুছিয়ে সুন্দর করে রাখার জন্য। তো দেখো এদিকে চেয়ার আছে। আর এদিকে সিঁড়িটা রেখেছি, কি বলতো, এই যে ওয়ার্ডরোবগুলো আছে না, এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে, তো বের যখন করি তখন তো ভীষণ অসুবিধা হয়, তাই জন্য এই সিঁড়িটা ব্যবহার করতে হয়, না এমনিতে হাত পায় না। আর এদিকে তো একটা আমার আলমারি আছে, এই আলমারিটা হচ্ছে আমার যত যাবতীয় জিনিস এই আলমারির মধ্যে রাখি। আর এদিকটা ঠাকুর রয়েছে, ঠাকুরের জায়গাটা অনেকবার তোমাদের দেখিয়েছি। তো দেখো ঠাকুরের জায়গাটা। আর উপরে দুটো ওয়ার্ডরোব আছে, ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখি। তো এই ছিল আজকের আমার হোম ট্যুর। তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমার যেরকম আছে আমি সেরকম তোমাদেরকে দেখালাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করবে।
আর লাইক করো, লাইক করতে তোমরা ভুলে যাচ্ছ, তোমরা লাইক অতি অবশ্যই করো। আজকের মতন আসি, টাটা।